তাই না? আমার তো মনে হচ্ছে তুমিই পড়বে। রেহান, আবার তুমি এই মেয়ের সাথে? তুমি না বললে ও তোমার ফ্রেন্ড? তুমি এখানে কেন আসছো? কারণ আমি ভেবেছিলাম তোমার আর আমার সম্পর্কটা আবার ঠিক করে ফেল, কিন্তু তুমি তো আগের মতোই আছো। তোমার সেই বয়ফ্রেন্ড কোথায়? বয়ফ্রেন্ড কোথায় থাকবে? ব্রেকআপ হয়েছে। ও আচ্ছা, বয়ফ্রেন্ডের সাথে ব্রেকআপ হয়ে গেছে তাই আবার আসছে আমার সাথে প্যাচ আপ করতে, তাই না? হ্যাঁ এসেছে। চলো না রিহান, আমরা আবার এক হয়ে যাই। এই কি করছো? এভাবে রাস্তাঘাটে হাত ধরে কেউ? আমার বয়ফ্রেন্ডের হাত আমি ধরবো, তোমার কি? আমার কি মানে? আমার ফ্রেন্ডের হাত তুমি এভাবে রাস্তাঘাটে ধরবে আর আমি কিছু বলবো না? রিহান, তুমি কিছু বলবে না ওকে? আমি কি বলবো? কি বলবে মানে? ওকে বকা দিবে? কেন? কারণ ও তোমার আর আমার মধ্যে কথা বলছে। হ্যাঁ, তুমি আমাদের ভিতর কথা বলো কেন? কারণ এটা সেই মেয়েটা যে মেয়েটা 2 দিন আগে তোমার সাথে ব্রেকআপ করে চলে গিয়েছিল আর আবারও ব্রেকআপ করে চলে যাবে। হ্যাঁ, ও ঠিকই বলেছে, তোমার সাথে আমার কোনো সম্পর্ক নেই। যাও, চলে যাও, তোমার সাথে আমার ব্রেকআপ। আমি তো জানতাম, আমি আগেই জানতাম। যখনই তুই ফ্রেন্ডশিপের কথা বলেছিলি না, তখনই আমি বুঝতে পেরেছি। বাবা দেখো, যা হবার তা তো হয়েই গেছে, এখন প্লিজ কিছু একটা করো। কিছু একটা করো মানে? আমি এখন কি করব? বাবা, প্রয়োজন ওদের সাথে আবার কথা বলো, কথা বলে আমাদের বিয়ের ব্যবস্থাটা করো। মান সম্মান যা ছিল সব তো শেষ করেছিস, এখন আমি কোন মুখে ওদের সামনে যাব তুই বল। বাবা, বাবা প্লিজ বাবা, অন্ততপক্ষে আমার মুখের দিকে তাকিয়ে বলো প্লিজ। ঠিক আছে, আপনার ছেলেকে নিয়ে আপনি আবার আমার বাড়িতে কেন এসেছেন? আসলে বিআই সাহেব, ও তো ছেলে মানুষ, তখন কিছু বোঝে নাই। আমি আবার এসেছি বিয়ের বিষয়ে কথা বলতে। বিয়ে? কার বিয়ে? কিসের বিয়ে? আপনার মেয়ের সাথে আমার ছেলে। অসম্ভব, এটা আর কোনোদিনই সম্ভব না। তখন তো বিয়েটা আপনারাই ভেঙে দিলেন, এখন আবার আসছেন। এখন তো আবার যদি বিয়ের দিন তারিখ ঠিক হয়, আপনার ছেলে তো বলবে আমি বিয়েতে রাজি না। তখন কি হবে বলেন তো? আমাদের কি কোনো মান সম্মান থাকবে নাকি? বিআই সাহেব, ওই সুযোগ আর নেই। আপনার মেয়ের সাথে আমার ছেলের এখন ভাব হয়ে গেছে, ওরা দুজন তো এখন প্রেম করে। কি প্রেম? আপনার ছেলের সাথে আমার মেয়ে প্রেম করতে পারে না, আর যদি করে ওকে আমি কুচি 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 কেটে বুড়িগঙ্গায় ভাসিয়ে দেবো। আপনাদের এই কথা আমি মানি না। আপনি না মানলে তো হবে না। কেন হবে না? অবশ্যই হবে। আপনার ছেলের সাথে আমার মেয়ের বিয়ে হতে পারে না। আপনি এই মুহূর্তে আমার বাড়ি থেকে বেরিয়ে যান। আপনি এবার ঝাড়ি দিয়ে কথা বলছেন। না, চুমু দিয়ে কথা বলবো। যান, বেরিয়ে যান, নাহলে অন্য ব্যবস্থা নেবো আমি। চলো। ডিসকাস্টিং। আসো। এসব কি শুনলাম? কি শুনেছো মা? তুই নাকি ওই ছেলের সাথে প্রেম করিস? ঠিকই শুনেছো। যারা তোকে অপছন্দ করে রিজেক্ট করে দিল, আর তুই সেই ছেলের সাথে প্রেম করিস? আচ্ছা মা, তুমি আমাকে বলতে পারবে এখানে আমার দোষটা কোথায়? যখন ওরা আমাকে দেখতে আসলো, তুমি আর বাবা মিলে আমাকে কি বললে? ছাদে গিয়ে ওর সাথে পার্সোনালি কথা বল। পার্সোনালি কথা বলতে গিয়ে আমার ফ্রেন্ডশিপটা হলো, আর ফ্রেন্ডশিপটা প্রেমে পরিণত হলো। তাই বলে প্রেম করতে হবে? তাহলে আমি কি করবো মা? এসব ভুলে যা, তোর বাবা অন্য একটা ছেলের সাথে কথা বলতেছে, তোকে তাকে বিয়ে করতে হবে। প্লিজ মা।